উন্নয়নের নানা প্রতিশ্রুতি থাকলেও দীর্ঘ প্রায় ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই গুরুত্বপূর্ণ সড়কে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মাধ্যম সরল থেকে চরপাড়া পর্যন্ত দীর্ঘ ১ কিলোমিটারের অধিক এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ এলাকার প্রায় ৪,০০০ বাসিন্দা। কাঁচা ও ভাঙাচোরা সড়কটির কারণে বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদা ও পানিতে একাকার হয়ে যায়। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অসুস্থ রোগী ও জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষগুলো। সম্প্রতি বন্যার পানির প্রবল স্রোতে সড়কটির একাংশ ভেঙে যায়। এতে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়লে দুর্ভোগ আরও বেড়ে যায়। তবে কোনো সহায়তার অপেক্ষায় না থেকে নিজেরাই এগিয়ে আসেন এলাকাবাসী। নিজেদের শ্রম ও অর্থে ভাঙা অংশে একটি সাঁকো নির্মাণ করে আবারও চলাচলের ব্যবস্থা করেন তারা। স্থানীয়দের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। দীর্ঘদিন ধরে আমরা এই সড়কটির সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়ে আসছি, কিন্তু এখনও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সড়কটি পাকা করা হলে আমাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কার ও পাকাকরণের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বছরের পর বছর দুর্ভোগ নিয়েই চলাচল করতে হচ্ছে তাদের। মশা যাওয়ার সময় আমি আড়ে পড়ে গেছি, আমার পুরো মলে হয়ে গেছে। তার বাড়িতে নসিছে দা চাই পেলাই এখন পুরে ফেড়িয়ে যাইতে না পারি রাইতে না পারি। আর আর বাড়ি দুইঙ্গার গাইয়ে দিব অনেকে একটা চাইতে যাই না পার দেয় ফুটিং পারি রে। ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দার, কিন্তু এই রোডটা নদীনা রোড। আজ পর্যন্ত বিগত ২০ বছর পর্যন্ত রোডত মেডি কেউ দেয় নাই। মেম্বার চেয়ারম্যান অনেক হয়েছে, কেউ রোডে মেডি দেয় নাই। ৭ নম্বর ইউনিয়নে এই প্রতিনিধির কাছে আকুল আবেদন জানাই, আমরা নদীনা রোডটা চাই। এই রোডের মাঝে বেশি হস্তভোগ করি আরো মসজিদের মাঝে জানিয়ে পারি। এখন ছোট ছোট বাচ্চা যাবে গান করি লেখাপড়া নাই, লেখাপড়া করি নি পারে আসত মসজিদে যাইতে হনফর খালে জানিয়ে পারি। এই রাস্তাগুলি আমরা বেশি কষ্ট পাই, লেখাপড়া করতে পারে না। সরকার আমার বহুত লোক আছে, বহুত ঘর আছে, পয়সা লেখাপড়া করতে পারে না। ওদিন মাছ আনলে মানে কিছু আসতে বর্ষা হাল আইলে মানে লেখাপড়া করতে পারে না। আগে হয় ওই গরিব নগরে মতো যাগো, ওই যে গরিব রান্না করে। ১৯৮২ সালে আমরা ছোট ছিলাম, এই রাস্তাও ভাঙছিল। এর আগে আমাদের মুরব্বী থেকে শুনছি আমরা এইভাবে বহুত পুরানো রাস্তা। এই রাস্তাও আজ পর্যন্ত দিই কোন মেম্বার, কোন চেয়ারম্যান এবং কোন নেতা গোসর আমাদের এলাকার মধ্যে ১০ বছর এমপি ছিল। ওই এমপিও আমাদের এলাকার মানুষের বহু আশ্বাস দিছি এবং বাঁধি দিব, গড়ে দিব। ইউনো মহোদয়ের হাতে গেছিলাম, চেয়ারম্যান মহোদয়ের হাতে গেছিলাম। আমি বিভিন্ন উদ্যোগ কর্মকর্তা হাতে আমি বিভিন্ন রাস্তাঘাট আমি কথা বলে আপনি তো সরল ১ নম্বর ওয়ার্ড প্রতিনিধি না, আপনাদের প্রতিনিধিকে আসি বলতে পারে না, আপনি কেন বলেন? প্রায় ৮,০০০ মতো জনসংখ্যা আছে। ৮,০০০ জনসংখ্যা মিজি কমপক্ষে ৪,০০০ জনসংখ্যা যাতায়াত এই রাস্তাগুলো তাই আর যেখানে কেন যিনি লোর পশ্চিম দিকে যাতায়াত বাঙ্গা হেন তৈরিদের গই হেললে মানুষ যাতে বেদি দেখতে রিব যেখানে কেন বোঝালে রিন্দি আইনা পার ইন্দিলা আমি আবার হেললে দেখতে দিন দি যেখানে কেন বার করে লই আসতেন দি আবার এ বিষয়ে সরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুকসানা আক্তার বলেন, সংশ্লিষ্ট ইউপি সদস্য আমাকে বিষয়টি অবগত করেননি, তাই তিনি এ বিষয়ে জানেন না। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। অফিস আসবেন না? অফিসে যাবো কালকে, একটু ওদিক থেকে ঘুরছি তো, জি একটু খারাপ লাগতেছে, একটু খারাপ লাগতেছে। এখন তো আপনার 11:30। হ্যাঁ ওই যে আমার একটু প্রেশার পড়ে গেছে, আমি ডাক্তারের কাছে আসছি তো, ওইখান থেকে যাবো আর কি। আমি উপজেলায়। আপনার আসতে কতক্ষণ লাগবে? আসতে আমি ওই যে একটা আসলাম মাঠে এসে এটা খেয়ে যাবো আর কি, ওষুধ খাইছি এমনি। আচ্ছা পড়ে গেছে তো কালকে। আচ্ছা আপনার মধ্যম সরল থেকে, হ্যালো, একটা জিনিস জানতে চাচ্ছি যে মধ্যম সরল থেকে একদম বেরিবাদ পর্যন্ত একটা ৯ দিনের রোড বললে সবাই চিনে, ওই রাস্তাটা নাকি দীর্ঘদিন যাবত অবহেলিত। এই রাস্তা নিয়ে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে বা ইউপি সদস্য আপনাকে কি এই রাস্তার বিষয়ে কিছু বলছে কখনো? কোনো ইউপি সদস্য আমাকে রাখার জন্য
অবহিত করে না। জি 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 ভাইয়া, please, আচ্ছা, ওই সরল ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে এই আপনার মধ্যম সরল থেকে ছরপাড়া বেড়িবাঁধ পর্যন্ত একটি সড়ক। সড়কটি 1 কিলোমিটারের অধিক এই বেহাল অবস্থা। এখন এটা নাকি সংশ্লিষ্ট মেম্বারের সাথে ইউপি সদস্যের সাথে কথা বলছি। ওনারা বলতেছে এটা এলজিডি আন্ডারে, আমরা এলজিডি কে অলরেডি একটা আবেদন দিয়েছি, ইঞ্জিনিয়ার এসে দেখেও গেছে। এখন এই সড়কটি নিয়ে আপনারা খবরগুলো গ্রহণ একটু জানতে চাচ্ছিলাম আর কি। ভাইয়া আমাদের এখন প্রজেক্ট নাই তো আপনার দিকে, আমাদের অনেকগুলো রাস্তার অবস্থা মানে খুব করুন আর কি। এগুলো আমরা চেষ্টা করতেছি যে দ্রুত আপনার কোনো প্রকল্প অন্তর্ভুক্ত করে ইয়ে করা যায়। আমাদের ডিসিপি ফোর একটা প্রকল্প আসার কথা ছিল, সেটাও আপনার এখনো মানে আসে নাই, টেকনিকে পাস হয়নি এখনো, বুঝছেন। ওইটার ভিতরে কিন্তু এটা আছে, ইনক্লুডেড আছে রাস্তাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাস্তাটা সম্পর্কে আপনারা অবগত না? জি জি, হ্যাঁ হ্যাঁ, অবগত। না, রাস্তাটা এখন বর্তমানে অর্ধেক জায়গা ভেঙে গেছে, ওখানে এলাকাবাসী একটা সাঁকো নির্মাণ করে দিয়েছে। সাঁকোর মতো নির্মাণ করেছে, জি হ্যাঁ। হ্যাঁ, জি। রাইট। আসসালামু আলাইকুম। আপা এই ভাই আলী ভাই আসতে হলে আর তো আবার এসেছিলাম, এখন তো অফিস নাই তো 11:30 বাজে ছিলাম তো নফে, এখন 3:30 বাজে এসে তো নফের। অন্যদিকে উপজেলা প্রকৌশলী ও এলজিইডি কর্মকর্তা মোহাম্মদ ইফরাত বিন মুনির জানিয়েছেন, স্থানীয় ইউপি সদস্য এ বিষয়ে তার কাছে আবেদন দিয়েছেন। আবেদনটি বর্তমানে অপেক্ষমান রয়েছে এবং শিগগিরই সড়কটির কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করছেন।